পড়ে না। রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না। ফুল ফোটে, ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না। ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না। অশ্রু আমার দেখতে যদি সাগরকে দেখতে চাইতে না। অশ্রু আমার দেখতে যদি সাগরকে। বাবা বাবা তুমি পড়াশোনা স্থগিত রেখে এখানে এলে কেন? তোমার ছাত্ররা এসেছে। ও, এক্ষুনি ফুটে উঠবে। ফুটে উঠলেই আমাকে খবর দেবে। একাকে কিছু করতে যেও না, হ্যাঁ? তোমাকে পড়াশোনার স্থগিত করার কিছুটা সময় দেওয়া গেল, ঠিক আছে? বসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অপু, জি স্যার। তোমার বাবার পাঠানো পেয়াদা দুজন বাহিরে দণ্ডায়মান কেন? শিক্ষার কোনো বয়স নাই। ওরা যদি তোমাদের সঙ্গে এসে বসে তাহলে ওরাও কিছু শিখবে। কেন তোমাদের এই ছড়াটা মনে নেই? ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসী হইনু খাটি। পরনি ভুলে গেছো? ভুলিনি স্যার, মনে আছে। তাহলে ওদেরকে বাহিরে দণ্ডায়মান করে রেখেছো কেন? ওদেরকে নিয়ে এসে তোমাদের সঙ্গে বসাও, তাহলে ওরা কিছু শিখবে। বাবা মানা করেছে। মাতব্বর সাহেব নিষেধ করেছেন কেন? বাবা বলেছে ওরা যদি আমাদের সাথে এসে পড়ে তাহলে নাকি ওদের মাথা নষ্ট হয়ে যাবে। অধ্যয়ন পর্যবেক্ষণ করলে মাথা নষ্ট হয়ে যাবে, এ কথা তো কখনো শুনি নাই। কি হলো অনুর? কি হয়েছে মা? কিছু না বাবা, একটু আঁচ লেগেছে। তোমাকে না বললাম ভাত ফুটলে আমাকে সংবাদ দেবে, একাকে কিছু করবে না? কাজ করতে করতেই তো অভ্যাস হয় বাবা, তুমি তো আমাকে কিছুই করতে দাও না। তোমার কাজ তো শুধু অধ্যয়ন করা মা, রান্না করা না। যাও, তোমরা অধ্যয়ন কক্ষে যাও।
কি হলো? কোথায় আসতে গেছে? এখানে। জ্বলছে? অল্প অল্প। চল ভালো করে পানি দিয়ে আসি, জ্বালা কমবে। পানি লাগবে না, তুমি একটু ফু দিয়ে দাও, তাহলে জ্বালা কমে যাবে। আচ্ছা, বেশি করে নাস্তা দিয়ে দিয়েছি, তুমি অনুকে সঙ্গে নিয়ে খাবে। আর সন্ধ্যায় যখন মাস্টার সাহেবের কাছে পড়তে যাবে, আমি একটু তরকারি দিয়ে দেবো, নিয়ে যেও। বাপ মেয়ে মিলে কি যে রান্না করে আর কি খায় কে জানে। এসো বাবা। রাঘু, বস। আমি একটা জিনিস বুঝতেছি না, মাস্টার সাহেব শিক্ষিত মানুষ, বুদ্ধিও নাকি আছে, কিন্তু কেন যে এরকম ভুল করতেছে? কি ভুল করছে? অল্প বয়সে মাস্টার সাহেবের বউটা মারা গেল, ঘরে একটা মাইয়া, বয়স তার বসে থাকবো না, সময় মতো একটা বিয়ে করলেই তো সংসারে ঝামেলা ছুটে যায়। উনি ঠিকই করেছেন। শিক্ষিত মানুষ বলেই মেয়েটাকে সৎ মায়ের হাতে তুলে দেননি। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু মেয়েটা তো আদর যত্নে মানুষ হচ্ছে। আমার আবার বলতে হলো যে তোমার কোনো কথা আমার মাথায় ঢোকে না। মাথায় জায়গা থাকলে তো ঢুকবে। আরে সেই জন্যেই বাবাকে বলছিলাম যে বাবা, শিক্ষিত মায়ের সঙ্গে আমার বিয়ে দিও না। সে কি কবে আমি বুঝবো না, আমি কি কব সে বুঝবে না। তাই তো হইল। কি দেরি করলি কেন? বাবার সাথে কথা বলছিলাম। স্যার কখন ফিরবেন? টিচারদের মিটিং আছে তো, দেরি হবে। চল। কোথায়? কোথায় আবার? খেলতে। মাস্টার সাহেব, আপনার শরীরটা ভালো তো? শরীরটা তো ভালো, কিন্তু মনটা ভালো নেই। অপু কালকে স্কুলে আসেনি, আজকে সন্ধ্যায় অধ্যয়নও করতে আসছে না। মা, জি বাবা। তুমি কি কিছু জানো? না। আসি মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব বাড়িতে আছেন নাকি? মাতুব্বর সাহেবের কণ্ঠ শুনি। আসেন আসেন মাতুব্বর সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনু, কি হয়েছে? মিষ্টি খা। কিসের মিষ্টি? আগে খা না। আগে আমি শুনবো। একটা মজার ঘটনা ঘটেছে। সেই মজার ব্যাপারটা না শুনে আমি মিষ্টি খাবোই না, দরকার হলে দুটো খাবো। আজকের দিনটা বড় আনন্দের দিন, বড় সুখের দিন। পোলারে বিয়ে করে নিয়ে আসলাম। নে, মিষ্টি খা, মিষ্টি মুখ করে বিসমিল্লাহ। দুঃখিত মাতুব্বর সাহেব, আপনারা এই মিষ্টি গলদকরণ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি কি কইতেছেন আমি তো কিছুই বুঝতেছি না। বুঝছেন না? জি না। আপনার এই মিষ্টি আমি খাবো না। এটা একটা কথা কইলেন মাস্টার সাহেব। অনেক হিসাব নিকাশ কইরা গতকালই পোলাটারে লইয়া রহিম মিয়ার বাড়িতে গেলাম। শোনেন মাস্টার সাহেব, আমি যেমন এই গ্রামের মাতবর, রহিম মিয়াও সেই গ্রামের মাতবর। এক বাপের এক মাইয়া, অগাধ সম্পত্তি, হিসাব কিতাবে বই না গেল। কাজী ডাইকা পোলারে বিয়া করে দিলাম। বিয়া পড়ানোর পর গ্রামে আইসা এই প্রথম আপনার কাছে মিষ্টি নিয়ে আইছি, আর আপনি কইতেছেন খাইবেন না। খান মাস্টার সাহেব, খান। আপনি অন্যায় করেছেন, অমার্জনীয় অপরাধ করেছেন। আপনি জানেন না বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ? আমি তো বাল্য বিবাহ করাই নাই, শুধু কলেমা পড়াইছি। আপনি না একটা না না, বুঝছি তো,
আমি একটা অশিক্ষিত, কিন্তু লেখাপড়া জানা লোক রে আমি খুব ভালোবাসি। আমার বাপ যেন ভালোবাসতো, সেই জন্যই মিষ্টি নিয়ে প্রথম আপনার কাছে চাইছি। আপনি যদি লেখাপড়া ভালোবাসতেন তাহলে নিজের সন্তানের ভবিষ্যৎ এভাবে আপনি নষ্ট করতেন না। অপু খুব ভালো ছাত্র, ওর লেখাপড়া করে অনেক বড় হতো। আপনারা সেই সম্ভাবনাটুকু বিয়ে দিয়ে নষ্ট করেছেন। কেমনি? বোঝেন না? না। অপু যত বড় হবে শ্বশুর বাড়ির দিকে টান তত বেশি বাড়বে, কমবে লেখাপড়ার দিক। বিশ্ববিদ্যালয়ে পড়ার থেকে ওর ঘর সংসার করার আগ্রহ বাড়বে বেশি। মাস্টার সাহেব, আপনি তো আমার একটা ভালো চিন্তার মধ্যে ফালাই দিলেন। কাল বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছে। মাস্টার সাহেব তো ঠিক কথাই বলেছেন। পোলারে বিয়া করায় যেদিন ঘরে ফিরলাম সেদিন তুমি আমার উপর রাগ করছিলে, মাস্টার সাহেব রাগ করছিল। দুইজন শিক্ষিত মানুষ যখন রাগ করলা তখনই বুঝতে পারছিলাম যে কামটা আমি ভুল করছি। তা এখন এসব কথা ভেবে কি আর কোনো লাভ আছে? লাভ আছে। সমস্ত অনুষ্ঠান বাতিল। অপুর সামনে এই বিয়ে নিয়ে কেউ কথা কবে না। সবার মন থেকে এই বিয়ার ব্যাপারটা ভুলে যেতে হইব। লেখাপড়া শেষ করুক, আমি বড় অনুষ্ঠান করে মায়ের সাজায় নিয়ে আসো। আপনি একা বললেই তো আর হবে না। রহিম মিয়ারও তো একটাই মেয়ে, উনি মানবেন কেন? আমি তারে বুঝাম, আমি তারে মানাইতে পারো। তারে বলু তার জামাইরা আমি বড় অফিসার বানাইতে চাই, এসপি, ডিসি, জজ, ব্যারিস্টার। সে যেন অনুষ্ঠানের কথা ভুলে গিয়া তার মায়ারে আমার পোলার উপযুক্ত বউ হিসাবে গড়ে তোলে। অনু, এই অনু, জলদি আয়। এই তোরা বাড়ি যাবি না? পরে যাব। আচ্ছা, তুই একটু জোরে হাঁটতে পারিস না? সেই কখন থেকে বসে আছি, টিফিনি সময়ও এলি না। ক্ষুধায় পেট চোচো করছে। খেয়ে নিলেই তো হয়। তুই না এলে খাবো কি করে? নে ধর। আমি খাবো না বললেই হলো? সেই সকালবেলা খেয়ে এসেছিস, নে খোল। আমি সত্যি বলছি আপু, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। তুই না খেলে আমিও খাবো না। কেন? কেন মানে আমি কি তোকে ছাড়া কখনো খেয়েছি? একদিন দুদিনের ব্যাপার হলে কোনো কথা ছিল না, কিন্তু তুমি যা কইতেছো তাতে তো বছরের পর বছর পার হয়ে যাব। দেখো মাতবর, আজকাল সময় কোনো ব্যাপার না, দেখতে দেখতে দেখবো বছর পার হয়ে গেছে। হ্যাঁ, তুমি পোলার বাপ, তুমি তো এই কথা কইতেই পারো, কিন্তু আমি মায়ের বাপ হয়ে এই সমস্ত কথা কইতে পারি না। কে? মায়েরা দেখতে দেখতে বড় হয়ে যায়, স্বামীর সংসারে যাইতে চায়, ঘর সংসার করার ইচ্ছা জাগে। জাগবো না, ছোট মানুষ, দুই একদিন গেলে মাথা থেকে এই খেয়াল যাইব গা। আর মায়েরা যদি পড়ার মধ্যে রাখতে পারো তাহলে মায়ের নিজেই বিএমএ পাস না করে স্বামীর সংসারে যাইতে চাইব না। এটা তুমি কি কও? ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব কিন্তু কথাটা মন্দ বলেননি। আমারও ইচ্ছে বিয়ের কথাটা এখন চাপা থাক। মেয়ে লেখাপড়া শিখছে, আগে লেখাপড়াটা শেখ। বেআইন সাহেব একেবারে শিক্ষিত মানুষের মতো কথা বলছে। আমার বউর কথার সাথে আপনার মিল আছে। আচ্ছা, একটা কথা আমি বুঝতেছি না, মাইয়া মানুষ এত লেখাপড়া শিক্ষা কি করব? মেয়েরা আজকাল অনেক কিছুই করছে, বড় অফিসার হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে। কেন টেলিভিশনে দেখো না? আচ্ছা, তোমার একটা কথা জিগাই, তুমি কি আর আমি কি?
আমরা মাতব্বর? আমগো বাপ দাদারা কি করে গেছে? মাতব্বরই করছে। তাইলে আমগো ছেলেরা কি করব? মাতব্বরই করব। তাইলে আমি চিন্তা করো, তোমার আর আমার বংশের কোনো উন্নতি হইল না, আমরা যা আসালাম তাই রয়ে গেলাম। হ্যাঁ, কথাটা তো ঠিকই কইছ। মাস্টার সাহেব এই কথাটা আমার ভালো করে বুঝাই দিছে। ভাই সাহেব, আপনি একটু ওনাকে বুঝিয়ে বলুন তো। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু উনি তো কিছুই বুঝতে চান না। আপনি কিন্তু না খেয়ে যাবেন না, বসুন। এই মাতবর, শোনো, ঢাকায় যাও তো। যাই যাও না? যাই যাই। কোনোদিন ওসি, ডিসি, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, এসপি এগুলোকে কথা কয়ে দেখছো? দূর, হ্যাগুলোকে কি কথা কোন যায়? হ্যাগো সামসাগুলোকে মাঝে মধ্যে কথা কইছি। তাইলে এখন চিন্তা করো, লেখাপড়া শিখা যদি তোমার জামাই ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট হয় তাহলে কেমন হইব? আচ্ছা, তোমার পোলা কি তা হইবার পারবো? কেন হইতে পারবো না? আরে লেখাপড়া করলে তোমার মায়া হইতে পারবো। মাস্টার সাহেব এই কথাটা আমার ভালো করে বুঝাই দিচ্ছে। তুমি তো মানে ভাবনায় ফেলাই দিলা। আর ভাবা ভাবি করো না, যা করছি তো করছি। এখন মাইয়ারে ডিসিএসপির বউ বানাইবা উপযুক্ত করে মানুষ কর। তোমার পোলার বউ তুমি যেমনে কইবা তেমনি হইব। আচ্ছা, আমার একটা কথা বুঝাই কত। কি জিনিস? ডিসি, ম্যাজিস্ট্রেট, ওসি এইটি তো বুঝলাম, কিন্তু এসপিটা কি? এসপি এই পুলিশেরই কোনো বড় পোস্ট হইব। আচ্ছা, পুলিশের বড় পোস্ট না? আচ্ছা, ওসির চেয়ে বড়? এই তো দিলে একটা ঝামেলার মধ্যে ফালায়। এখন আমি এটা কেমনে কমু ও সে বড় না ছোট? আর এটা তো মাস্টার সাহেব আমার কয়ে দেয়নি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে যাই না, তোমার পরে জানাবো। আচ্ছা, কারণ তুমি ভিতরে গিয়ে দাও খাওয়ান দাওয়ানোর অবস্থা কি? উত্তম, তোমার ক্রমশ উন্নতি দেখে খুব ভালো লাগছে। গৃহে আরো বেশি করে অধ্যয়ন করবে। কি হে রুস্তম আলী, মস্তিষ্কে কিছু ঢুকছে? জি স্যার, ঢুকিতেছে। শুভ লক্ষণ। অপু, জি স্যার। তুমি এখন প্রস্থান করতে পারো। অনু, জি বাবা। তুমি গাত্রোত্থান করছো কেন? তোমার তো অধ্যয়ন এখনো শেষ হয়নি। বসো। আলম, তোমার খাতাটা দেখি। কি হইল? মাথা দইরা অমন করতেছো কেন? এইটারে তুমি কি কইলা? কেন মাথা? হইল না, এইটাকে বলে মস্তিষ্ক। তোমার কি হয়েছে কও তো? উন্নতি হইছে। কিসের উন্নতি? জ্ঞান বুদ্ধির উন্নতি হইছে। এই যে দেখতাছো, এইটা হইল মস্তিষ্ক। মানুষের জ্ঞান বুদ্ধি থাকে এই মস্তিষ্কে, বুঝলা? কথাটা তুমি ঠিক কইলে না। কেন? এই ধরো যারা ফুটবল খেলে, কত সুন্দর কইরা পাও দিয়ে বল কাটায়, গোল দেয়, তাগো বুদ্ধি কি মাথায় না পায়ে? তুমি মাতব্বরে লাঠিয়াল, লাঠি চালাও কি দিয়া? হাত দিয়া না মাথা দিয়া? কেন হাত দিয়া? তাইলে তোমার বুদ্ধিটা কোন জায়গায়? বড় চিন্তায় ফেলাই দিলা। চিন্তার কিছু নাই, তোমার বুদ্ধি হাতের এই জায়গায়। আর যারা ফুটবল খেলে তাগো বুদ্ধি পায়। আমি ছোটবেলায় যখন এক্কা দোক্কা বেশি খেলতাম, মায়া আমারে কইতো আমার বুদ্ধি নাকি হাঁটুতে। মায় কি তাহলে মিথ্যা কথা কইছে? আমার মনে বড় সন্দেহ হইতেছে। মাস্টার সাহেবের একলা পাইলে এই কথাটা জিগামো। হ্যাঁ, ফুল ফোটে, ফুল ঝরে, ভালোবাসা ঝরে
তো ফিরে আসে না।